আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। আজ থেকে দেশের সব পেট্রোল পাম্পের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে সচিবালয়ে তিনি জানান, আগের রেশনিং পদ্ধতি বাতিল করা হয়েছে। বলেন, দেশে এখন তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ইতিমধ্যে কয়েকটি জাহাজে ডিজেল এসেছে, ফলে কোনো সংকট নেই। ঈদযাত্রা ও সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রী আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় রাশিয়া থেকেও তেল আমদানি করবে বাংলাদেশ। একই সঙ্গে তিনি সতর্ক করেন, কেউ যদি এই সুযোগে তেল মজুত করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং কোথাও কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। জ্বালানি তেল বিক্রিতে রেশনিং আর নেই। তারপরও তেলের অভাবে শনিবার রাতে রাজধানীর অনেক পেট্রোল পাম্প বন্ধ ছিল। দেখা গেছে ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ লাইন। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না করায় বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে পাম্প। ফলে ভোগান্তি কাটেনি গ্রাহকদের। জেমস হামিমকে সাথে নিয়ে আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি কমাতে তেল বিক্রির সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার দিবাগত রাত থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা, কিন্তু বাস্তব পরিস্থিতি দেখা গেল ভিন্ন। পাম্পগুলোতে প্রয়োজনীয় তেল মেলেনি, তাই রাতে জ্বালানি পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহনের সারি। রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ। হাতে গোনা কয়েকটি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিয়েছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। এবার বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়ি যাওয়া বন্ধ করেছি, কারণ তেল তো পর্যাপ্ত পাচ্ছি না। ফুল ট্যাঙ্কি নিয়ে যাওয়া লাগে বাড়িতে। প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ। কারণটা কি? যদি তেল নাই থাকতো তাহলে দিত না, কিন্তু তেল কেন দিচ্ছে? এবং তেল বলতেছে পর্যাপ্ত আছে, আপনারা পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে, তারপর আমরা তেল পাই না। ফিলিং স্টেশনের কর্মচারীরা বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার কারণেই পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। আমাদেরকে একটা তো লিমিট করে দিছে, এরপরে বাড়ি তো আমাদেরকে তেল দিচ্ছে না। 450 লিটার অকটেন আর 450 লিটার ডিজেল, এটা আমাদের 2 ঘন্টাও চলে নাই। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংকট মোকাবেলায় পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় বলছে, রোববার থেকে রেশনিং উঠে গেলে নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারবেন সবাই। আশিকুর রহমান, এটিএন বাংলা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের মহাসড়কগুলোতে অতিরিক্ত 4 শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। গাজীপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানান, মহাসড়কে যত্রতত্র যানবাহনের যাত্রী ওঠানো নামানো বন্ধ করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এদিকে আসন্ন ঈদে উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র অর্ধেক। ফলে 13.5 কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সংখ্যা দেখা দিয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। গাজীপুর পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ঈদে গাজীপুরের মহাসড়ক যানজট মুক্ত রাখতে অতিরিক্ত 4 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সাথে জানান, মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করতে শ্রমিকদের জন্য চন্দ্রায় বাস থামানোর আলাদা একটি মাঠ নির্ধারণ সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং অন্যান্য সংস্থা, পুলিশের অন্যান্য সংস্থাকে বলা হয়েছে যে ট্রাফিক পুলিশের পাশাপাশি তারা দায়িত্ব পালন করবে এবং সড়কে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো গাড়ি অতিরিক্ত সময় দাঁড়িয়ে থেকে কোনো ট্রাফিক কনজেশন তৈরি না করে সেই ব্যাপারে আমি নির্দেশনা দিয়েছি পুলিশের কোয়ার্টার থেকে সকল ইউনিটকে। এদিকে সাসেক 2 প্রকল্পের আওতায় 2021 সালে দেশের দ্বিতীয় বৃহত্তম যোগাযোগ পথ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কাজ শুরু করে আব্দুল মোনায়েম লিমিটেড। 2025 সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পের মেয়াদ শেষ হলেও বাস্তবে কাজের অগ্রগতি মাত্র 50%। ফ্লাইওভার আর আন্ডারপাসের কাজ ঝুলে থাকায় আসন্ন ঈদে এই এলাকায় ভয়াবহ যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। এবারে রাস্তা ক্লিয়ারের কাজ চলতেছে, এই জন্য রাস্তার এই অবস্থা হবে। কাজ চলতেছে, ঈদের মধ্যে তো জাম হবেই, এটা নিশ্চিত। রাস্তার কাজ চলতেছে, এর জন্য বেশি চাপ থাকে। যদি প্রশাসন সঠিকভাবে নিয়ন্ত্রণ কাজ করে তাহলে আমরা সঠিকভাবে বাসায় যেতে পারবো। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, ঈদ যাত্রার আগেই 4 লেন উন্মুক্ত করার। এখন পর্যন্ত যতগুলো কাজ আছে তার মধ্যে অলমোস্ট 50% কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদকে সামনে রেখে
আমরা যে কাজটা করছি যে আমাদের দুই সাইডেই 4 লেন রাস্তা উন্মুক্ত থাকবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুর দুই প্রান্তে 18টি বুথ সচল রাখার পাশাপাশি মোতায়েন থাকছে 1000 পুলিশ সদস্য। আশা করতে পারি যে আমরা যেহেতু এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি যে জনগণ যেন নির্বিঘ্নে, জনসাধারণ অথবা ঈদে গড়মুখী মানুষ যেন নিশ্চিন্তে আপনার বাড়িতে যেতে পারে। অবকাঠামোগত সীমাবদ্ধতার মাঝেও সাধারণ মানুষের প্রত্যাশা সমন্বিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। জাহিদুল আলম, এটিএন বাংলা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। সকাল 9:10 অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, কিছুক্ষণের মধ্যে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে এভারকেয়ার হাসপাতালে 2 দফা অস্ত্রোপচার শেষে শনিবার এই বিএনপির নেতার সিটি স্ক্যান করা হয়। রিপোর্ট ভালো আসলেও এই মুহূর্তে তাকে পর্যবেক্ষণে যে সাপোর্ট দরকার সেটি দেশে নাই বলে জানান চিকিৎসকরা। তাই আজ তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।